সরকারি উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে গতি আনা এবং সরকারি পরিষেবার সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঊনকোটি জেলার সার্কিট হাউস ARDD মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জেলা ভিত্তিক ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জয়, জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির ঊর্ধ্বতন আধিকারিকরা। সভায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নে থাকা সমস্যা এবং যেগুলি দ্রুত সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করে প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রতি 3 মাস অন্তর এই ধরনের পর্যালোচনা সভার মূল উদ্দেশ্য হলো প্রকল্পগুলির বাস্তব অগ্রগতি মূল্যায়ন, সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সমাধান করা এবং সরকারি পরিষেবার সুফল যাতে প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিত করা। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে আরো দ্রুত ও কার্যকরভাবে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কৈলাসহরে আমাদের ঊনকোটি সার্কিট হাউসে ফিশারি, ARDD এবং SC ওয়েলফেয়ার এই 3 দপ্তরের আমাদের রিভিউ মিটিং হচ্ছে। এটা একটা রুটিন প্রোগ্রাম। আপনারা জানেন প্রতি বছর 2 বার আমরা ডিস্ট্রিক্ট রিভিউ মিটিং করি। তো 2026 এবং 27 অর্থ বছরের এটা ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে। আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা আলোচনা করব এই অর্থ বছরে আমাদের যে বাজেট রয়েছে, বিশেষ করে 3 দপ্তরের, সেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যাচ্ছে বা কতটুকু প্রোগ্রেস হয়েছে, আমরা কত তাড়াতাড়ি সেই কাজগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই বিষয়ের উপর আলোচনা হবে। তার সাথে সাথে লাস্ট ইয়ার অর্থাৎ দ্যাট ইজ 25 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সাকসেস কী, আমাদের অ্যাচিভমেন্ট কী, ফেইলিওর কী, এই বিষয়ের উপরও আমাদের আলোচনা হবে। তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের জেলা সভাধিপতি, সহকারী সভাধিপতি, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তারা উপস্থিত রয়েছেন, থাকবেন। এবং আমাদের এই জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য আমাদের দপ্তরের যারা অথরিটি আছে তারাও আছে। সবাই মিলে আমরা আলোচনা করব, সবার মতামত চাইব এবং আমরা চাই এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলায় আমাদের যে চাহিদা রয়েছে, বিশেষ করে মাছের উৎপাদন বৃদ্ধি করা, মাংস, ডিম, দুধ তার উৎপাদন বৃদ্ধি করা এবং যে সমস্ত সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমগুলি রয়েছে এবং স্টেট স্পন্সর্ড স্কিম আছে সেগুলিও যেন সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা হবে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।